Okay, class 7 science chapter number 8 topic 8.4. Wind currents are generated due to uneven heating on the earth. Wind currents মানে হাওয়া কি বলছে সোজা কথা, কারেন্ট মানে কি হাওয়া যখন এমনি চলে হালকা তখন তো সেরকম বুঝতে পারি না, কিন্তু জোর যখন বুঝতে পারি তখন আমরা বুঝতে হয়, তখন ওটাকে বলা হয় উইন্ড কারেন্ট। যেমন জল, পুকুরে তো জল আছে কিন্তু কোনো কারেন্ট নেই, ফ্লো নেই, ওটাকে বলে ওয়াটার কারেন্ট। ওয়াটার কারেন্ট কোথায় বুঝতে পারি? নদীতে, বিকজ দ্য ওয়াটার অফ রিভার ফ্লোজ। একটু পা দিলে একটা পাটা দেখবে একদম দুলছে। কেউ যদি গঙ্গা নদী বা বড় নদী কেউ স্নান করেছিস, पैर रखने से पैर नीचे से आपको लगे कि पैर खींच रहा है कोई, টানছে। নদীর জল, নদীর স্রোত, বাংলা বলে নদীর স্রোত, হিন্দি বলতে बहाव, पानी का बहाव। কি বলছে? আনইভেন হিটিং বিটুইন দ্য ইকুয়েটর অ্যান্ড দ্য পোলস। আমরা জানি ইকুয়েটর রিজনে সব থেকে বেশি সানস হিট পৌঁছায় আর ওখানে হিট হবে, আর হিট হলে আমরা জানি ওয়ার্ম এয়ার উইল রাইজ, আর ওই যে লো প্রেশার তৈরি হবে তার জায়গায় কোল্ড এয়ার আসবে। এটা একটা সাইক্লিক্যাল ওয়েতে তৈরি হয়, কনভেকশন কারেন্ট দিয়ে হাওয়াটা তৈরি হয়। You might have learned in geography that regions close to the equator get maximum heat from the sun. The air in these regions gets warm. The warm air rises and the cooler air from the regions in the 0 to 30 degrees latitude, দেয়া আছে ছবি, belt on either side of the equator moves in. মানে উপর নিচে অ্যারোগুলো দেওয়া আছে দেখো। These winds blow from north and the south towards the equator. দেখো উপর থেকে নিচে আসছে, নর্থ থেকে সাউথের দিকে আসছে, আর সাউথ থেকে মাঝখানের দিকেও যাচ্ছে, তাই তো? At the poles the air is colder. পোল মানে নর্থ পোল আর সাউথ পোল, উপর আর নিচে। ওখানে তো পোলার রিজন, আন্টার্কটিকা, একদম গ্লেশিয়াস, বরফ জমা থাকে, ওখানে ঠান্ডা, ঠান্ডা মানে ভারী হাওয়া, ঠিক আছে? The warm air at these altitudes rises up and the cold wind from the polar regions rushes in to take its place. The warm airটা উপরে উঠছে আর পোলার রিজন থেকে ঠান্ডা হাওয়াটা এর জায়গায় চলে আসছে, as shown in figure 8.8. The winds would have flown into the north-south direction from north to south or from south to north. তো হয়তো নর্থ থেকে সাউথ বা সাউথ থেকে নর্থের দিকে যায়, মানে উপর থেকে নিচে বা নিচের থেকে উপর দিকে। A change in direction is however caused by the rotation of the earth. কিন্তু আর্থ আমরা জানি আর্থ ইজ অলওয়েজ রোটেটিং, তার জন্য একটু ডাইরেকশনও চেঞ্জ হয়। পয়েন্ট নাম্বার বি, uneven heating of land and water. বলছি, you have read about the sea breeze and the land breeze in chapter 4. In summer near the equator the land warms up faster and most of the time the temperature of the land is higher than that of water in the oceans. তো গ্রীষ্মকালে কি হয়? মাটিটা তাড়াতাড়ি হিট হয়ে যায়, জলটা কিন্তু লেটে হিট হয়। তো মাটি হিট হলো মানে হট এয়ার উইল রাইজ, আর ফ্রম দ্য ওশেন, সমুদ্র থেকে ঠান্ডা হাওয়াটা কিন্তু চলে আসবে তার জায়গায়, ওটা বলি আমরা সি ব্রিজ। দিস কজেস দ্য উইন্ডস টু ফ্লো ফ্রম দ্য ওশেন্স টুয়ার্ডস দ্য ল্যান্ড। এটাই ওশেন থেকে তখন ল্যান্ডের দিকে হাওয়াটা আসে, আর ওশেনে যে হাওয়াটা থাকবে তার মধ্যে কি থাকবে? ওয়াটার ভেপার। তার মানে উইন্ডস ক্যারিং ওয়াটার ভেপার উইল কাম, আর সেটা থেকে কিন্তু ক্লাউডস তৈরি হবে, বৃষ্টি তৈরি হয়, যে জল ঝড় হয় গ্রীষ্মকালে। দিজ আর মনসুন উইন্ডস, এটাকে বলি আমরা মনসুন উইন্ডস, মানে বর্ষাকালে যে হাওয়াটা। The word monsoon is derived from the Arabic word মৌসম। মৌসম শুনেছিস নিশ্চয়ই, মৌসম, which means season. In winter the direction of the wind flow gets reversed, উল্টো হয়। It flows from the land to the ocean. শীতকালে সূর্যের তাপটা কম থাকে, মাটিটা কিন্তু তাড়াতাড়ি গরম হয় না, কিন্তু জলটা আস্তে আস্তে গরম হয়ে যায়। মাটিটা দেখে গেল দুপুর পর্যন্ত যা মাটি গরম হলো তার থেকে বেশি গরম হলো জলটা, তখন জলের হাওয়াটা লাইট ওপর দিকে যাবে আর মাটি থেকে ঠান্ডা হাওয়াটা জলের দিকে যাবে, উল্টোটা হয় শীতকালে। দ্য উইন্ডস ফ্রম দ্য ওশেন্স ক্যারি ওয়াটার অ্যান্ড ব্রিং রেইন। আর যে ওশেন থেকে হাওয়াটা আসে সামারে, তার মধ্যে ওয়াটার ভেপার থাকে, বৃষ্টি হয়। ইট ইজ এ পার্ট অফ দ্য ওয়াটার সাইকেল। দ্য মনসুন উইন্ডস ক্যারি ওয়াটার অ্যান্ড ইট রেইনস। Clouds bring rain and give us happiness. Farmers in our country depend mainly on rains for their harvest. তাই না, চাষের জন্য। There are many folk songs associated with clouds and rain. হ্যাঁ, মেঘারে মেঘারে অনেকগুলো তো গান টান আছে। Sing and enjoy with your friends. ফালতু এটা একটা ছোট্ট গান দিয়েছে ইংলিশে, আবার হিন্দি বাংলায় দিলে কিছু দেখা যেত, ঠিক আছে না? কি করে কোনো মিউজিক শুট তো কি রোরিং ক্রাউডস অ্যাক্রস দ্য স্কাই, মানে এটা কি করে কি গাওয়া যাবে, তাই না? কোনো যাই হোক, কোনো তুমি यू कैन क्रिएट योर ओन म्यूजिक, नीचे अपनी धुन बना के गा सकते हो। डब्बू ट्राई करना एक बार।
কি বলছে, however it is not always a happy ending. বৃষ্টি बारिश होने से क्या हमेशा अच्छा होता है? ना. Rains often create problems. Can you list some of the problems? Definitely. बाढ़, floods. You can discuss the causes and solutions of the problems with your teacher and parents. In nature itself there are certain situations that can sometimes create disasters and pose threat to humans, animals and plant lives. প্রকৃতিতে কিছু কিছু অনেক বড় বড় দুর্ঘটনা হয়। এই যে নিচে দেওয়া আছে ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছ, থান্ডারস্টর্মস অ্যান্ড সাইক্লোনস। থান্ডারস্টর্মস মানে বিদ্যুৎ চমকানোর সঙ্গে জলঝড়, আর সাইক্লোনস হচ্ছে ঘূর্ণিঝড় যেটা বলি আমরা, হ্যাঁ, গোল বাউন্ডার जिसको বলতে, ঠিক আছে না, গোল গোল ঘুরে আসে। ম্যাপগুলো খুব একটা কিছু বিশেষ দেখার নাই। তারপর দেখি 8.9 হচ্ছে ম্যাপটা, আনইভেন, দেখো 8.9, আনইভেন হিটিং অফ ল্যান্ড স্পেশালি দ্য রাজস্থান ডেজার্ট জেনারেটস মনসুন উইন্ডস ফ্রম দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশন ইন সামার। দেখো রাজস্থানটা আছে লেফট সাইডে উপর দিকে, তাই তো, তা আর আমরা জানি ইন্ডিয়ার এই সাইডে কি আছে, লেফট সাইডের দিকে, মানে ম্যাপের লেফট সাইডে দেখো এইদিকে ওশানস আছে, ওশান থেকে দেখো অ্যারোটা দিয়েছে, মানে রাজস্থান ওইদিকে গরম হাওয়াটা উপরে যাচ্ছে, আর ওশেন্স থেকে ঠান্ডা হাওয়াটা কিন্তু রাজস্থান ওইদিকে যাচ্ছে, মিডল অফ দ্য ইন্ডিয়া। আর 8.10 বলছে আনইভেন হিটিং অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন উইন্টার, উইন্টারের জন্য দেখো উল্টোটা হচ্ছে, অ্যারোটা কোন দিকে যাচ্ছে, ওশেন্স দিকে যাচ্ছে, তাই তো, অ্যারো দেখলে বুঝতে পারবে। কিছুটা মিডলের মধ্যে কিন্তু সার্কুলেট করে, কারণ মিডলটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে তো ওখানে থাকে। নেক্সট টপিক 8.5, থান্ডারস্টর্মস অ্যান্ড সাইক্লোনস। Thunderstorms develop in hot, humid tropical areas like India very frequently. কোন কোন রিজনে হয় মার্ক করে রাখো, এটা হট অ্যান্ড হিউমিড, যেখানে গরম এবং স্যাঁতস্যাঁতে মানে হিউমিডিটিটা বেশি থাকে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু হট অ্যান্ড হিউমিড, আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই তো শীতকাল, সে গরম পড়লেই দেবে গরম, ঘাম চ্যাট পুরো একদম, কিন্তু গরম ভালো বল শীত থেকে। The rising temperatures produce strong upward rising winds. The rising temperature মানে হিট বেশি হলে বেশি জোর হাওয়া তৈরি হবে। These winds carry water droplets upwards where they freeze and fall down again. এই হাওয়াতে কি হয়, ওয়াটার ড্রপলেটস গুলো উপর দিকে চলে যায়, আর আমরা জানি যত উপরে যাব তত টেম্পারেচারটা কমে যায়, ঠান্ডা হয়ে যায়, কমে যায় মানে ঠান্ডা হয়ে যায়, ওখানে এটা জমে যায়, ফ্রিজ হয়ে যায়, দিয়ে আবার বৃষ্টি হিসাবে পড়ে। along with the rising air create lightning and sound. এই যে যখন বৃষ্টিটা পড়ে, ক্লাস 8 পড়বি, ওদের আছে লাইটনিং অ্যান্ড থান্ডার, এর মধ্যে একটু প্রসেস আর চার্জের ব্যাপার আছে, পজিটিভ নেগেটিভ। তো যখন এই বৃষ্টিটা পড়ে অ্যাটমসফিয়ার সঙ্গে কিছু রিয়াকশনস হয়, চার্জের ব্যাপার থাকে, তার জন্য এটা কি হয়, লাইটনিং মানে বিজলি কড়কতি, আর তার সঙ্গে সাউন্ডটা হবে। ইট ইজ दिस इवेंट दैट वी कॉल अ थंडरस्टॉर्म। तो যখন এই লাইটনিং সঙ্গে মানে बिजली कड़कने के साथ बारिश होगा তখন আমরা বলি थंडरस्टॉर्म। यू विल रीड अबाउट लाइटनिंग इन हायर क्लासेस, মানে ক্লাস 8 পড়বি তোরা। বক্সটা দেখি, ইফ আ স্টর্ম ইজ অ্যাকম্পানিড বাই লাইটনিং উই মাস্ট টেক দ্য ফলোইং প্রিকশনস। যদি জলঝড় হচ্ছে বিদ্যুৎ চমকানোর সঙ্গে কি করতে আছে আর কি করতে নাই। ডু নট টেক শেল্টার আন্ডার আইসোলেটেড ট্রি। আইসোলেটেড মানে अकेला, মানে দেখা হলো একটাই গাছ আছে, আশেপাশে আর গাছ নেই, না, ওই একটা গাছের নিচে আমরা থাকবো না। ইফ ইউ আর ইন আ ফরেস্ট টেক শেল্টার আন্ডার আ স্মল ট্রি, ডু নট লাই অন দ্য গ্রাউন্ড। যদি জঙ্গলে আছো ছোট গাছের নিচে থাকবে, কারণ বড় বড় গাছের উপরেই কিন্তু বাসটা আগে পড়ে, আর শুয়ে থাকবে না মাটির উপরে। ডু নট টেক শেল্টার আন্ডার অ্যান আমব্রেলা উইথ আ মেটালিক এন্ড। আমব্রেলা কিছু কাঠের থাকে, কাঠের ঠিক আছে, কিন্তু যেটা স্টিল বা লোহা থাকে ওটা ধরে রাখলে হবে না। ডু নট সিট নিয়ার আ উইন্ডো। ওপেন গ্যারেজেস, স্টোর শেডস, মেটাল শেডস আর নট সেফ প্লেসেস টু টেক শেল্টার। মানে খোলা জায়গা নেই, জানলা থাকলে জানলা বন্ধ টন্ধ করে ভিতর দিকে থাকবে, কারণ বিজলি ছিটকায় ওটা, ঠিক আছে। এই তো প্রিয়াংশু ছিল, যেটা প্রিয়াংশুর সঙ্গে হয়েছিল, জানলা কাছের দিকে ছিল, একদম জানলা ছিটকে এসে ওকে হিট করেছে বাজ, প্রিয়াংশুকে, জানলা খোলা ছিল বলে, বন্ধ থাকলে হতো না কিছু। A car or a bus is safe place to take shelter. कार बसের মধ্যে থাকতে পারো, অসুবিধা নেই, কারণ টায়ার্স থাকে, টায়ারে ইনসুলেশন থাকে, আর্থিং হয়ে থাকে। ইফ ইউ আর ইন ওয়াটার গেট আউট অ্যান্ড গো ইনসাইড আ বিল্ডিং। জলে থাকলে কিন্তু একদম মারছোট বিল্ডিং এর ভিতরে। না হাউ থান্ডারস্টর্ম বিকামস আ সাইক্লোন। এবার থান্ডারস্টর্ম থেকে কিভাবে সাইক্লোন তৈরি হয়, ঘূর্ণিঝড়। ইউ নো দ্যাট ওয়াটার রিকোয়ার্স হিট when it changes from liquid to vapor state.
তা কি বলছে, ইউ নো দ্যাট ওয়াটার রিকোয়ার্স হিট ওয়েন ইট চেঞ্জেস ফ্রম লিকুইড টু ভেপার স্টেট, তাই তো? ওয়াটার থেকে যখন ভেপার হবে হিট দরকার। ডাজ দ্য ওয়াটার গিভ ব্যাক হিট ওয়েন ভেপার কন্ডেন্সেস ইন লিকুইড? ইয়েস। তো এই যে ভাপটা যখন কন্ডেন্স হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তোর হিটটা কোথায় যাবে? আবার অ্যাটমসফিয়ারের মধ্যে চলে যাবে, তাই তো? মানে এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আমি আজকে একটা গরম বাটি বা একটা গরম কাপ রাখলাম মাটির ওপরে, আস্তে আস্তে কাপটা ঠান্ডা হয়ে গেল, তার কাপের হিটটা কোথায় গেল? মাটির মধ্যে। দেখবে মাটিটা তুলে দেখবে, মাটি টাচ করে দেখবে গরম থাকে, আবার মাটিটাও ঠান্ডা, কোথায় গেল? আশেপাশে অ্যাটমসফিয়ারে চলে গেল। Now can you recall any experience to support this? The experience তো আমি তোমাদেরকে বলে দিলাম। Now structure of a cyclone, blue boxটা দেখবে, the center of a cyclone is a calm area. calm মানে শান্ত, সাইক্লোন একদম মিডল, ছবি দেয় না একটা, এই তো দিয়েছে, হ্যাঁ পরে পেজে আছে। সেন্টারটা এটা ডট 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 দেখতে পাচ্ছি যেটা, ঠিক আছে, ওটা শান্ত, ওখানে কিছু সেরকম হয় না। কি বলা ওটাকে? ইট ইজ কল্ড দ্য আই অফ দ্য স্টর্ম। A large cyclone is a violently rotating mass of air in the atmosphere, 10 to 15 কিলোমিটার হাই, 10 থেকে 15 কিলোমিটার হাই, মানে কিলোমিটার, মিটার নয়, মানে খতম नहीं होगा देखोगे तो, দেখতে আপনি যে কোথায় শেষ। হ্যাঁ, এটা জোর যেটা ঘুরে। The diameter of the eye varies from 10 to 30 কিলোমিটার, আর ডায়ামিটার মানে আইটা যেটা মিডল পার্টটা, ওইটাই শুধু ডায়ামিটার, মানে টোটাল সার্কেলে যে ডায়ামিটার থাকে 10 থেকে 30 কিলোমিটার হতে পারে। মানে একটা টোটাল ধরতে পারো যে এখান থেকে তো বর্ধমান স্টেশন হচ্ছে অলমোস্ট 4.5 কিলোমিটার, মানে ডবল করে নাও, ঠিক আছে? এতটা মানে খালি ডায়ামিটার, মানে এতটা এরিয়া ঘুরে কিন্তু সাইক্লোনটা থাকবে। ইট ইজ আ রিজন ফ্রি অফ ক্লাউডস অ্যান্ড হ্যাজ লাইট উইন্ডস। এখানে কোনো ক্লাউডস থাকবে না, যেখানে সাইক্লোন থাকবে, আর হালকা হাওয়া থাকবে। অ্যারাউন্ড দিস কাম অ্যান্ড ক্লিয়ার আই, এই যে আইটা বলছি আমরা মিডল পার্টের সাইডের দিকে, দেয়ার ইজ এ ক্লাউড রিজন অফ অ্যাবাউট, মানে কোথায় ক্লাউড থাকবে না? আই রিজনে। এবার আয়ে পাশে পাশে ছবিটা দেখবে, ক্লাউড রিজন থাকে অ্যাবাউট 150 কিলোমিটার ইন সাইজ। চারিপাশে এটা দেখছি মোটামুটি 150 কিলোমিটার চারিদিকে থাকবে ক্লাউডস গুলো, মেঘগুলো। ইন দিস রিজন দেয়ার আর হাই স্পিড উইন্ডস। কত স্পিড? 150 থেকে 250 কিলোমিটার প্রতি আওয়ার। and thick clouds with heavy rain, একদম ঘনা বাদল, খুব বৃষ্টি। away from this region the wind speed gradually decreases, আর এর বাউন্ডারি বাইরে কিন্তু আস্তে আস্তে হাওয়াটা কমতে থাকে। the formation of a cyclone is a very complex process, a model is shown in figure 8.11. the সাইক্লোনটা খুব কমপ্লেক্স প্রসেস আছে, এটাতে তৈরি হয়, সেই জন্যই চট করে সব জায়গা হয় না। কিছু আমেরিকান প্লেসেস আছে যেখানে সাইক্লোনটা মানে এভরি ইয়ার ইট কামস, ছোট বড় আসে। Before cloud formation, water takes up heat from the atmosphere to change into vapor. তা বলছে বাদল बनने से पहले জল কি করে? হিট নিয়ে নেয়, হিট নিয়ে ভাপ হয়ে গেল। When water vapor changes back to liquid, forms as raindrops, this heat is released to the atmosphere. ভাপ উপরে গেল, কন্ডেন্স হলো, ঠান্ডা দিয়ে হিটটা ছেড়ে দিল। কোথায় ছেড়ে দিল? অ্যাটমসফিয়ারে। The heat released to the atmosphere warms the air around. এবার এই যে হিটটা ছাড়লো, চারিপাশে গরম হাওয়া তৈরি হলো। না তো আশেপাশে কি হচ্ছে? হিট রিলিজ করছে, গরম হাওয়া হয়ে যাচ্ছে। দ্য এয়ার টেন্ডস টু রাইজ এন্ড কজেস আ ড্রপ ইন প্রেশার। তাহলে আসমান মে আকাশে আকাশে ওই গরম হাওয়াটা আরো উপর দিকে চলে যায়, দিয়ে ওখানে প্রেশারটা কমে যায়। দিস মোর এয়ার রাশেস টু দ্য সেন্টার অফ দ্য স্টর্ম, দিয়ে আস্তে আস্তে কি ওই যে ঝড়টা তৈরি হয়, লো প্রেশার হয়ে গেল, মানে হাওয়াটা উপরে উঠে গেল, আরো হাওয়া ওই সেন্টার দিকে আসবে। এই সাইকেলটা মানে গরম হাওয়া উঠছে আর মাঝখানের দিকে ঠান্ডা হাওয়াটা আসছে, এই কন্টিনিউ হতে থাকে। দ্য চেইন অফ ইভেন্টস এন্ডস উইথ দ্য ফরমেশন অফ আ ভেরি লো প্রেশার সিস্টেম উইথ ভেরি হাই স্পিড উইন্ডস রিভলভিং অ্যারাউন্ড ইট। এইটা কন্টিনিউস হয়ে 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 একটা লো প্রেশার রিজন তৈরি হয়, যার আশেপাশে হাই স্পিড উইন্ডস থাকে। ইন দিস it is this weather condition that we call a cyclone. Factors like wind speed, wind direction, temperature and humidity contribute to the development of cyclones. তো সাইক্লোন তৈরি হওয়ার জন্য কি কি লাগে? একটা উইন্ড ডাইরেকশন থাকবে, স্পিড থাকবে, টেম্পারেচার থাকবে মাস্ট, তার সাথে সাথে হিউমিডিটিও থাকবে, কারণ হিউমিডিটি মানে ওয়াটার ভেপার। নেক্সট, ডিস্ট্রাকশন caused by cyclones. Cyclones can be very destructive. Strong winds push water towards the shore even if the storm is hundreds of kilometers away.
These are the first indications of an approaching cyclone. কি বলছে জোর হাওয়া দিলে জলটাকে ঠেলে দেয় কোন দিকে কিনারে সমুদ্রের ধার দিকে বড় বড় ঢেউ তৈরি হয় এটা থেকেই কিন্তু বোঝায় যে হ্যাঁ ভাই হতে যাচ্ছে cyclone. The water waves produced by the wind are so powerful that a person cannot overcome them. এত জোর জোর ঢেউ আসে লহর आता है कि কোনো নরমাল মানুষ বা এমনি মানুষ সহ্য করতে পারবে না The low pressure in the eye lifts water surface in the center. আর যেটা বললাম সাইক্লোন যে লো প্রেসার থাকে আয়ে ওখানে জলটা উঠে যায় উপর দিকে আমরা জানি ওই যে স্ট্র কথা বলছিলাম আমরা স্ট্র মানে যখন আমরা হাওয়াটা টেনে নিচ্ছি স্ট্র ভিতরে লো প্রেসার হচ্ছে বাইরে প্রেসারটা হাই দিয়ে জলটাকে উপরে পুশ করছে টানলি তো এখানেও তাই হয় লো প্রেসার এট দ্য আই নিচে প্রেসারটা লো হচ্ছে জলটা উপর দিকে পুশ হবে দ্য রাইজিং ওয়াটার মে বি অ্যাজ হাই অ্যাজ 3 to 12 মিটার 3 থেকে 12 এটা ডিপেন্ড করবে কতটা স্পিড It appears like a water wall moving towards the shore. এমন মনে হয় যে পানি কা দীওয়ার জলের একটা দীওয়ার শোরের দিকে আসছে As a result, the sea water enters the low-lying coastal areas, causing severe loss of life and property. যেগুলো সমুদ্রের ধারে ধারে থাকে সেখানে একদম মানে তহস নহস করে দেয় It also reduces the fertility of the soil. Yes, কারণ মাটিও তো উড়িয়ে নিয়ে চলে যাবে মাটি উড়িয়ে এত জোর বৃষ্টি এত জোর জলের ঝাপটা হয় মাটিটা পুরো ধুয়ে দেয় একদম পাথরগুলো বেরিয়ে চলে আসে Continuous heavy rainfall may further worsen the flood situation. আর বারবার কন্টিনিউয়াস বৃষ্টির জন্য বন্যা অবস্থা চলে যায় High speed winds accompanying a cyclone can damage houses, telephones and other communication systems, trees etc, causing tremendous loss of life and property. আচ্ছা একটা বক্স আছে আরেকটা A cyclone is known by different names in different parts of the world. এবার আলাদা আলাদা জায়গা আলাদা নামে আছে It is called hurricane in the American continent. In Philippines and Japan, it is known as a typhoon. একই জিনিস নামটা শুধু আলাদা আমাদের ইন্ডিয়াতে কিন্তু আমরা সাইক্লোনই বলি নেক্সট টপিক দিয়েছে টর্নাডোজ আচ্ছা টর্নাডোজের পাশে একটা বক্স আছে দেখি বক্সের উপরে একটা ম্যাপ দিয়েছে দেখতে পাচ্ছিস আলাদা আলাদা জায়গায় হারিকেন সাইক্লোন কিছু ম্যাপ মার্কিং করা আছে আচ্ছা বক্সটা দেখবো the diameter of a tornado can be as small as a meter and as large as a kilometer টর্নাডোটা কম বলতে পারি or even wider the funnel of a tornado sucks dust debris and everything এটাও কিন্তু এই ফানেলের মতন তেল ভরা কুপির মতন হয় উপরটা চওড়া নিচেরটা সরু ভি শেপে তা ফানেলটা কি করে সব ডাস্ট ডেব্রিজ মানে কাঠ ফাট लकड़ी पेपर पर टीना फिना सब उठा लेता है ऊपर तुले नहीं and everything near it at the base due to a low pressure and throws them out near the top উপর দিকে নিয়ে চলে যায় Here a few accounts of the survivors of tornadoes এখানে দিয়েছে কিছু টর্নাডো মানে আঁখো দেখা কি হয়েছিল একটা দিয়েছে দেখো I saw the cloud coming and tried to take shelter inside तो देख लो बादल को देखा तो उसने शेल्टर मतलब घर टरे कोता ढुकलो बोधाय but as soon as I reached for the doorknob the house took off into the sky I was not hurt at all তো যেরকমই দরজার নবটা খুলতে গেল ঘরে উড়ে চলে গেল ঠিক আছে আর पता नहीं ये क्यों लिखा কেন লিখেছে I was not hurt at all মানে ওকে তাহলে তো ওকেও নিশ্চয়ই উড়িয়ে নিয়েছে মানে যাই হোক আমি নেক্সট টপিক এগিয়ে যাচ্ছি টর্নেডোস ইন आवर কান্ট্রি দে আর নট ভেরি ফ্রিকুয়েন্ট মানে মাঝে মাঝে অতটা আসে না A tornado is a dark funnel shaped cloud that reaches from the sky to the ground. Most of the tornadoes are weak. A violent tornado can travel at speeds of about 300 km/h. বলছে বেশিরভাগ টর্নেডোগুলো কিন্তু কমজোর থাকে কিন্তু খতরনাকটা মোটামুটি 300 কিলোমিটার/ঘন্টা স্পিড হতে পারে 300 মানে অনেক স্পিড Tornadoes may form within cyclones. সাইক্লোনের ভেতরে ভেতরেও কিন্তু টর্নেডো তৈরি হতে পারে এক সাইক্লোন के अंदर टॉर्नेडो The whole coastline of India is vulnerable to cyclones. Vulnerable মানে danger. Coastline মানে পুরো जितना সমুদ্র का किनारा যেটা আমরা ইন্ডিয়া ম্যাপটা যদি দেখি নিচে যে ভি এরিয়াটা আছে ভি এদিকে গুজরাট আছে মানে একটু তোদের ওইদিকে দেখলে এদিকটা গুজরাট আছে গুজরাট থেকে নিচে গোয়া টোয়া এদিকে গিয়ে কেরালা এই সাইডে গিয়ে ওয়েস্ট বেঙ্গল আমাদের এই সাইড উড়িষ্যা এই দিকটা উড়িষ্যায় তো প্রায় ক্ষতি হয় হ্যাঁ পার্টিকুলারলি দ্য ইস্ট কোস্ট মানে আমাদের দিকটা উড়িষ্যা দিকটা বলছে The west coast of India is less vulnerable. West coast মানে যেদিকে
গোয়া, গুজরাট, পুনে, মুম্বাই আছে ওই দিকটা বলছে। সাইক্লোন স্টর্মস, বাট বোথ ইন টার্মস অফ ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সিস অফ দ্য সাইক্লোনস। তা ওয়েস্ট সাইডটা কম ক্ষতি হয় বা ওখানে চান্সেসগুলো কম থাকে, ইস্টে বেশি। নেক্সট 8.7 এফেক্টিভ সেফটি মেজার্স কি কি হতে পারে? আর সাইক্লোন ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং সার্ভিস, যেটা মোটামুটি এখন আমরা পেয়ে যাই, আমফান হবে হবে বলে দেয়। র্যাপিড কমিউনিকেশন অফ ওয়ার্নিংস টু দ্য কনস্ট্রাকশন অফ টু দ্য, এটা কোথা থেকে কোথায় গেল, টু দ্য গভর্নমেন্ট না, টু দ্য গভর্নমেন্ট, র্যাপিড কমিউনিকেশন অফ ওয়ার্নিংস টু দ্য করে গভর্নমেন্ট এজেন্সিজ, দ্য পোর্টস, ফিশারম্যান শিপস অ্যান্ড টু দ্য জেনারেল পাবলিক, মানে সরকার পাবলিক সবাইকে অ্যাডভান্স একটু জানিয়ে দাও, ইনফরমেশন দিয়ে, সো দ্যাট দে ক্যান টেক প্রিকশন, তারা সব ব্যবস্থা করে নেবে। আচ্ছা, কনস্ট্রাকশন অফ দ্য সাইক্লোন শেল্টার্স ইন দ্য সাইক্লোন প্রোন এরিয়াজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্টস ফর মুভিং পিপল ফাস্ট টু সেফার প্লেসেস। কিছু কিছু জায়গা তৈরি করতে একটু দূরে, কারণ লোকগুলো তো সব সরিয়ে নিয়ে আসতে হবে, সেখানে থাকবে, খাবে এবং তাদের ব্যবস্থা সব করা। অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য পিপল, লোকজন কি করতে পারে, এদের এখানে দিয়েছে টর্নাডো ছবি দেখতে পাচ্ছিস, 8.16 পাশেই দিয়েছে তো, হ্যাঁ, উপরটা বড় নিচেরটা সরু। Now we should not ignore the warnings issued by the meteorological department through TV, radio or newspapers. মানে যখন আমরা কোনো খবর পাই নেগলেক্ট করলে হবে না, ঠিক আছে হবে না, কেউ মানে উই কান্ট ইমাজিন মানে কতটা ক্ষতি হতে পারে। যদি আমরা এমনি হাসি উড়ি দেখা গেল প্রচুর ক্ষতি হতে পারে, তাই না? We should make necessary arrangements to shift the essential household goods, domestic animals and vehicle etc. to safer places. বাড়ির ঠিকঠাক জিনিসগুলো, যদি গরু মোষ ছাগল আছে, দামি কিছু জিনিসগুলো ঠিক জায়গায় সরিয়ে দিতে হবে। Avoid driving on roads through standing water as floods may have damaged the roads, and keep ready the phone numbers of all emergency services like police, fire brigade and medical centers. রাস্তাঘাট যেখানে বন্যা এসছে বা ধারে, নদীর ধারে, ওইদিকে যাবে না, কেন আরও জল ভরে যেতে পারে তখন। আর ইম্পর্টেন্ট ফোন নাম্বার পুলিশ টুলিশ প্লাস নিজের রিলেটিভসদেরও রাখতে হয়, যাতে কিছু এমার্জেন্সি হলে আমরা কল করতে পারি। Some other precautions: if you are staying in a cyclone hit area, do not drink water that could be contaminated. Always store drinking water for emergencies. কেন, সাইক্লোনে তো খুব ঝড় হয়, তখন খাওয়ার জলটা আগে নোংরা হয়, স্পেশালি হ্যান্ডপাম্প, সামারসেবল, মানে এগুলো হয়। সামারসেবল অতটা হয় না, কিন্তু বান চলে তো সব ডুবে যাবে, ডুবে গেলে মতো সব গন্দা পানি ঘুষ গিয়ে আন্দার ঢুকে যাবে। খাওয়ার জলটা ভালো স্টোর করে রাখতে হবে। ডো নট টাচ ওয়েট সুইচেস অ্যান্ড ফলেন পাওয়ার লাইনস, শক। ডো নট গো আউট জাস্ট ফর দ্য সেক অফ ফান, মজা মস্তি সেলফির জন্য বাইরে মস্তি করতে যাবে না। ডো নট প্রেশারাইজ দ্য রেস্কিউ ফোর্স বাই মেকিং আনডিউ ডিমান্ডস। হ্যাঁ, রেস্কিউ করতে যারা আসে বাঁচাতে, ফালতু কথা বলে, এই না আমাকে এটাও নিয়ে চলো, এটাও নিয়ে চলো, আর টাল মারি আছে এটাও নিয়ে চলো না, বা যাবো না, একেও নিয়ে যাবো। দেখা হলে একজনই যেতে পারবে, না আমরা দুজন ছাড়া যাব না, একজনের ক্ষমতা আছে, একজন को उठा सकता है, বলে না আমরা দুজন को उठाओ, এইসব করলে হবে না। কোঅপারেট এন্ড হেল্প ইউর নেবার্স এন্ড ফ্রেন্ডস, সবাই সঙ্গে কোঅপারেশন সঙ্গে কাজ করতে হবে। নেক্সট, অ্যাডভান্স টেকনোলজি হ্যাজ হেল্পড। ইয়েস, দিস ডেজ we are better protected. In the early part of the last century, coastal residents may have had less than a day to prepare or evacuate their homes from an oncoming cyclone. বলছে আগেকার দিনে মানে একদিন থেকেও কম সময় থাকতো জায়গা খালি করতে বা প্রিপারেশন করতে, কিন্তু এখন সেটা নয়, আমরা মোটামুটি আগে থেকেই জেনে যাই। যেমনি সরস্বতী পূজার সময় বৃষ্টি হবে, ও কাল থেকে পরশু থেকে সব বলে দিয়েছে, আগে বলে দিয়েছে। বলছে the world today is very different. Thanks to satellites and radars, a cyclone alert or cyclone watch is issued 48 hours in advance of any expected storm. মানে minimum 48 hours. 48 মানে দুদিন আগে। And a cyclone warning is issued 24 hours in advance. The message is broadcast every hour or half hour when a cyclone is nearer the coast. আর প্রত্যেক ঘন্টায় আধ ঘন্টা পর পর কিন্তু সব খবর সব এগুলো বলা হয়। When a cyclone is nearer the coast, several national and international organizations cooperate to monitor the cyclone-related disasters. Disaster মানে जब ক্ষতি হয়, অনেকগুলো বড় সংস্থা, বড় ছোট সংস্থা মিলে সব হেল্প করে।
একটু শর্ট কোয়েশ্চেন যা করা আছে ঠিক আছে চেক করো, যা করা নেই একটু করো বুকে, ওয়ানের আছে যেগুলো আছে একটু করো, আর যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো একটু দেখে রাখো, একটু ডিসকাস করবো ওরালি।